মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান মহোদয় আগমন উপলক্ষে যে মতবিনিময় সভায় উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সহধর্মিণী মহোদয় এবং আছেন তার পুত্র এবং সম্মানিত সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি অস্ত্রগ্রাম থানার অফিসার ইনচার্জ হিসেবে আপনার 6-12-তে এখানে জয়েন করেছি। তো আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের স্যারকে পেয়ে আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। স্যার এই যেহেতু আমাদের এই অস্ত্রগ্রামে এসছেন, তো স্যারকে আমাদের দু একটা কথা আপনাকে না বললেই নয়। স্যার আপনি আপনার এলাকা সম্পর্কে বেশ ওয়াকিবহাল, ভালোভাবে জানেন। স্যার আমাদের যে এই যে জুরিডিকশন রয়েছে এখানে স্যার 8টা ইউনিয়ন, এই ইউনিয়নে 8টা ইউনিয়নের ভিতর 3টা স্যার অত্যন্ত দুর্গম এলাকা, আব্দুল্লাহপুর, আদমপুর এবং কলমা। তো স্যার আপনি যেহেতু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্যার, তো স্যার একজন সংসদ সদস্য হিসেবে আপনি যেটুকু বলতে চাই স্যার, ওখানে আমাদের জরুরি যে আইন শৃঙ্খলা যে বিষয়গুলো আছে, তো এগুলো সার্ভিস দিতে গেলে অবশ্যই স্যার ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র এখানে স্থাপন করা একটা জরুরি স্যার। তো আপনি স্যার এই বিষয়ে একটু সচেতন থাকবেন স্যার, এটা যেন ওইদিকে স্যার একটা ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র যেন স্থাপন করা যায় স্যার। আমাদের স্যার এখানে যে অস্ত্রগ্রাম থানা যে ক্রাইমের যে প্যাটার্ন স্যার, সেটা হচ্ছে যে জমি জমা কেন্দ্রিক যে মারামারি, সাংঘর্ষিক অবস্থা, এগুলোই বেশি। অন্যান্য টাইপের যে হিনিয়াস ক্রাইম এই জায়গাতে অতটা নাই স্যার। তো যার কারণে ছোটখাটো যেগুলো ঘটনাগুলো ঘটে সেগুলো স্যার আমরা সুন্দরভাবে সেগুলো সমস্যার সমাধান করে থাকি। কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আপনার ফোকাসে আসে, যেমন কিছুদিন আগে একটা ঘটেছিল যে আপনার স্কুলের বাচ্চাকে স্যার গলায় পোজ দেওয়ার একটা ঘটনা ঘটেছিল। এটা আলোচিত ঘটনা স্যার। আমরা সাথে সাথে আসামিটাকে অ্যারেস্ট করেছি এবং আইনগত ব্যবস্থা নিয়েছি। আব্দুল্লাহপুরে স্যার একটা ঘটনা ঘটেছিল, প্রধান শিক্ষক কর্তৃক স্যার ছিল তাহানির একটা ঘটনা, এটাও একটা আলোচিত ঘটনা। এটা স্যার আমরা দ্রুত মামলা নিয়েছি স্যার এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন স্যার। তো যাই হোক স্যার, এরকম কিছু কিছু ঘটনা যেগুলো হয়, এটা ছাড়াও তো বিভিন্ন মার্ডার বা যেটা হয় সেগুলো স্যার আমাদের সাফল্য স্যার আছে স্যার। আমরা মাদকের বিরুদ্ধে স্যার অভিযান অব্যাহত আছে স্যার, মাদকের বিরুদ্ধে কাজ করছি স্যার। আমরা গত মাসে আমাদের 8 কেজি গাঁজা সহ তারপরে বিভিন্ন অস্ত্র রিকভারি অন্যান্য আছে স্যার। আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজ চলমান স্যার। স্যার আমাদের এখানে যে আপনি স্যার অস্ত্রগ্রাম, ইটনা এবং মিঠামইন তিন থানার স্যার মাননীয় সংসদ সদস্য স্যার। তো আমাদের এখানে যে অস্ত্রগ্রাম যে সার্কেল নামকরণটি হয়েছে স্যার অস্ত্রগ্রাম সার্কেল অফিস। তো আর আমাদের থানাটাও স্যার অস্ত্রগ্রাম থানা। তো আমাদের স্যার আপনি জেনে খুশি হবেন স্যার, এই যে থানাটা স্যার নতুন ভবন নির্মাণের জন্য একটা অলরেডি হয়ে গেছে স্যার, আমাদের কাজ হবে। হ্যাঁ, অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে স্যার। এটা স্যার আমাদের খুব দ্রুতই কাজটা শুরু হবে, নতুন ভবন হবে। তো আমি স্যার এইটুকু, আপনি যেহেতু মাননীয় সংসদ সদস্য, আমি স্যার এইটুকু বলবো স্যার, আপনি এই অস্ত্রগ্রাম থানাকে স্যার অস্ত্রগ্রাম মডেল থানায় রূপান্তর করবেন স্যার। এটা যেভাবে করা যায় স্যার এইভাবে করবেন স্যার। আর আমাদের এখানে স্যার অফিসার অত্যন্ত সংকট স্যার, মানে অফিসার যারা আসে তারা কিন্তু এখানে থাকতে চায় না। যেমন আমি এজ এ অফিসার ইনচার্জ হিসেবে আসি, আমার এখানে কিন্তু ইন্সপেক্টর তদন্ত না, অফিসার যেগুলো আসে ম্যাক্সিমাম স্যার এসেই চলে যায়। আমাদের এখানে দেখা যায় যে এখন সাব ইন্সপেক্টর আসছে মাত্র 3 জন, এএসআই আসছে 3 জন এবং কনস্টেবলরাও অত্যন্ত মানে পদবিন্যাস অনুযায়ী স্যার অন্যান্য অনেক কম স্যার। তো স্যার এই বিষয়গুলো স্যার একটু আপনার স্যার যেখানে জায়গা মতো স্যার বলার দরকার স্যার, এই জিনিসগুলো আপনি একটু স্যার বলবেন স্যার। আমাদের এই যে থানায় স্যার এখানে লাশ ঘর নাই, এখানে একটা দুর্গম এলাকা, লাশ ঘর নাই স্যার। এখানে যে দেখা যায় যে আব্দুল্লাহপুর, আদমপুর থেকে কোনো লাশ বা কোনো কিছু রাখলে, ডেড বডি রাখলে স্যার এগুলো আমরা স্যার রাখি না, কারণ এখানে একটা হাওর অধ্যুষিত এলাকা, এই জায়গায় স্যার কুকুর, শিয়াল বিভিন্ন রকম থাকতে পারে। তো এই যে লাশটাকে একটু সুন্দরভাবে যে রাখবে মানুষজন, আত্মীয় স্বজন এটাকে দেখায়, এটা একটু আমরা স্যার একটু আমাদের সমস্যায় থাকি স্যার। এই জিনিসগুলো স্যার এটা যদি হয় এটা একটু সুদৃষ্টি দেবেন স্যার। এই স্যার আর ওভারঅল স্যার আমাদের অস্ত্রগ্রাম থানার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এইটুকু স্যার আপনাকে আশ্বস্ত করতে পারি স্যার, মোটামুটি ভালো আছে স্যার। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি স্যার। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।